জাহান্নামবাসীদের শাস্তির ধরন হবে দুইটা। কয়টা? একটা হচ্ছে উত্তপ্ত গরম, আর একটা হলো প্রচণ্ড ঠান্ডা। একটা উত্তপ্ত গরম আর একটা কি প্রচণ্ড ঠান্ডা। উত্তপ্ত আগুনে মানুষ ঝলসে যাবে, মানুষগুলো কয়লাতে পরিণত হবে, শরীরের গোশগুলো খসে খসে পড়বে, চর্বিগুলো গলে যাবে। আবার আল্লাহ চামড়া পরিবর্তন করে, বাদ্দালনা জুলুদহুম গায়রা জুলুদিন, এক চামড়া পরিবর্তন করে আবার নতুন চামড়া দিয়ে ছাউনি দিয়ে দিবে, যাতে স্বাদ বেশি করে আস্বাদন করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আরেকটি হলো কঠিন ঠান্ডা, বান্দা জমে যাবে। ঠান্ডা কি সহ্য করতে পারে মানুষ? যদি আমার এই দেশে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেই ঠান্ডায় অনেক মানুষ জমে যায়, আর যদি -10 ডিগ্রি 20 ডিগ্রি হয় তাহলে তো জমে যাবে একবার। এর চাইতে কত মাইনাস, কত ঠান্ডা, কত গুণ, বহু গুণ ঠান্ডা জাহান্নামের শাস্তি হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জুমার নামাজের জন্য অগ্রভাগে প্রস্তুতি নিয়ে মসজিদে এসে খুতবাতে বসে যেতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আলোচনা করছিলাম সূরা নামাল। সূরার নাম কি? সূরা নামাল। কয় নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম? 5 নম্বর আয়াত। মনে আছে? এটা মাক্কি না মাদানী সূরা? মাক্কি সূরা। আয়াত কত? 93 নম্বর আয়াত, 93টি আয়াত। আজকে আমরা 6 নম্বর আয়াত থেকে তাফসীর করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 5ই ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ 20 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল 13ই জুমাদা সানি 1447 হিজরির জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সময়ের অগ্রভাগে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বতঃস্ফূর্তভাবে বলিষ্ঠ কণ্ঠস্বরে সমস্বরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই সব, ইয়াউমুল জুমআ, জুমার নামাজ, আজকের এই দিনের মর্যাদা আছে না নাই? সপ্তাহের শ্রেষ্ঠতম দিন আজকের এই দিন, সাইয়্যিদুল আইয়াম, সুবহানাল্লাহ বিহামদিহি। কয় দিনে সপ্তাহ হয়? 7 দিনে সপ্তাহ হয়। এই 7 দিনের শ্রেষ্ঠতম দিনের নাম কি? জুমাবার। কি বার? আর আজকের এই দিনের শ্রেষ্ঠতম আমল নাম কি? জুমার নামাজ। জুমার নামাজ। তো এই দিনটাকে সর্বোত্তম দিন হিসাবে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তে। তো এই দিনের কিছু ফজিলাত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমের ভিতরে ঘোষণা করেন, যখন জুমার নামাজের আজান হয় তখন আল্লাহর ঘর মসজিদের দরজায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যিনি প্রথমে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আল্লাহ রাস্তায় কবুলিয়াত একটা উট কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ লিখে দেন। আমার আপনার সক্ষমতা আছে উট কুরবানি দেওয়ার? তাও আমার কোরবানি কবুল হবে কিনা 50-50।
কিন্তু জুমার নামাজে প্রথম মুসল্লি উট কোরবানি কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। এটা ধরার প্রতিযোগিতা করার দরকার আছে না? আমাদের এই প্রতিযোগিতা আছে না নাই? আছে। না থাকলে তো মসজিদ শূন্য থাকতো। অবশ্যই প্রতিযোগিতা আছে। এবং 11টার সময় সেই মুসল্লি এই উট কোরবানির সওয়াব ধরার জন্য মসজিদে প্রবেশ করে, এমন মুসল্লিও আছে। সুবহানাল্লাহ। এমনভাবে বান্দা মসজিদে প্রবেশ করে, গরু কোরবানি দেওয়া, ছাগল কোরবানি দেওয়া, ডিম আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব, এইভাবে পর্যায়ক্রমে বান্দা পেতেই থাকে। সুবহানাল্লাহ। এবং মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থেকে বান্দার গুনাহ খাতাগুলো বহন করে নেয়। বান্দা যখন জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ করে মাসুম হিসাবে প্রবেশ করে। কি হিসাবে প্রবেশ করে? মাসুম হিসাবে প্রবেশ করে। এরকম ধারাবাহিকভাবে আসতেই থাকে, বান্দা আসতে থাকে, ফেরেশতারা তার আমলগুলো বহন করতে থাকে। যখন ইমাম খুতবা দেওয়া শুরু করে, ফেরেশতারা তাদের খাতাপত্র সব গুছাইয়া খুতবা শোনার জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। তাহলে খুতবা শুরু হওয়ার আগে, এই যে খুতবা শুরু হলো, এই খুতবা শুরু হওয়ার আগে আসার ফাজিলত আছে না নাই? এখন পরে যারা আসবে তারা কি ফজিলত পাবে? পাবে না। এই জন্য জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা, ফজিলত খুব বেশি। আমার এই মসজিদের মাইকের আওয়াজ যতদিন পর্যন্ত যায়, সকল মুসল্লির কাছে উদাত্ত আহ্বান জানায়, মেহেরবানি করে জুমার দিন সকল কাজ থেকে বিরত থাকুন, ব্যবসা বাণিজ্য থেকে বিরত থাকুন, গাড়ি চালক থেকে চালানো থেকে বিরত থাকুন, সকল কর্ম থেকে বিরত থেকে আজান হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসুন। এটাই জুমার নামাজের শান এবং মান। এটাই জুমার নামাজের শান এবং মান। আর আমরা জুমার নামাজের যখন আজান হয় তখন দোকানে যাই শ্যাম্পু কিনতে, যায় না একদল? আর একদল ঘাড়ে গামছা নিয়ে বাথরুমে প্রবেশ করে, 7 বার ঢোকে, তার 8 বার বের হয়। পানি ঠান্ডা, পানি কি ঠান্ডা। এই সামান্য ঠান্ডা পানি দেহে ঢালতে পারে না।